Hi, dear student, and welcome to your YouTube channel WPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আমি এই চ্যানেলে তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, কিন্তু আমি যে বইয়ের তথ্য আমি তোমাদের সাথে আলোচনা করছি এই চ্যানেলে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের বই, যে বই তোমরা প্রত্যেকেই ফলো করো, প্রত্যেকের কাছেই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, একটা দ্বিধা বলতে পারো তোমাদের মধ্যে থাকে, বা পাজলড বলতে পারি, যে এই যে বইটা কিনে তো নিয়েছি কিন্তু এই বইটা কিভাবে পড়বো, এই সমস্ত চ্যাপ্টার কি আমাকে পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই চ্যাপ্টারগুলোর কোন জায়গাগুলো আমাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে। তো স্বাভাবিকভাবেই ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য এই বইটা অবশ্যই আমরা পড়ব, কিন্তু তার মানে এটা নয় যে এই বইয়ের প্রথম পেজ থেকে লাস্ট পেজ অবধি আমাদেরকে পড়তে হবে, তা কিন্তু নয়। তাহলে তোমাদের এই যে কাজ, এই কাজটাকে সহজতর করার জন্য এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই বইয়ের আমি সেই জায়গাগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করব, যে জায়গাগুলো আমার ডাব্লিউবিপিএসসি এক্সামের জন্য প্রয়োজন। সেই চ্যাপ্টারগুলোই আলোচনা করব, সেই জায়গাগুলোই আলোচনা করব যেগুলো আমার প্রয়োজন ডাব্লিউপিএসসির এক্সামের জন্য, ডাব্লিউবিসিএস এক্সামের জন্য। অপ্রাসঙ্গিক কোনো বিষয় তোমাদের সাথে আলোচনা করব না, যেটা প্রাসঙ্গিক, যেটা এক্সাম ওরিয়েন্টেড, সেই জায়গাটাই আমি তোমাদের সাথে আলোচনা করব এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে। তো ইতিমধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি 3টে চ্যাপ্টার: হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশনস, ফিচার্স অফ কনস্টিটিউশন। যে ক্লাসটা চলছে সেটা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের 4th নাম্বার চ্যাপ্টার, প্রিয়াম্বল। আজ প্রিয়াম্বলের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রিয়াম্বল অ্যামেন্ডেবল অর নট। অ্যামেন্ডেবল অর নট, এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং এটাই হচ্ছে প্রিয়াম্বলের ক্লাসের উপর লাস্ট ভিডিও। তাহলে আজকের এই ভিডিওর সম্পূর্ণ হওয়ার পর, এই ক্লাস সম্পূর্ণ হওয়ার পর, আমি তোমাদের সাথে অলরেডি আলোচনা করে ফেললাম ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের 4টে চ্যাপ্টার। তাই আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, এতদিন দেখোনি, সময় পাওনি, বা মনে হয়েছে যে দেখার প্রয়োজন নেই, তো যারা আজকে প্রথম ভিডিও দেখছো তাদের জন্য আমি ইনফরমেশনটা দিতে চাই যে আজকের এই যে ক্লাসটা দেখছো, এই ক্লাসটা যেটা আমরা করছি প্রিয়াম্বলের ওপর, এই ক্লাসটা করার মাধ্যমে আমাদের প্রিয়াম্বলের ওপর যে ক্লাস, সেই ক্লাসটাও কমপ্লিট হলো, এবং টোটাল 4টে ক্লাস, 4টে চ্যাপ্টার, মানে 4টে চ্যাপ্টার বলবো, ক্লাস বলা ভুল হবে না, 4টে চ্যাপ্টার আমরা ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের কমপ্লিট করলাম, 4টে চ্যাপ্টার। কিন্তু কোনো অসুবিধা নেই, তোমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের সময় করে ক্লাসগুলো, ভিডিওগুলো তোমাদের দেখে নিতে হবে। প্রত্যেকটা ভিডিও এখানে রয়েছে, এরকম নয় যে ভিডিও হারিয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো যারা আজকে প্রথম দেখছো, এটুকুটাই বলবো, আগের ভিডিওগুলোও তোমরা এই চ্যানেল নিয়ে তোমরা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখে নিও। আশা করব এই চ্যানেলে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ তোমাদের আগামী দিনের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদেরকে যথেষ্ট সাহায্য করবে। আর তার পাশাপাশি এটুকুটা রিকোয়েস্ট তোমাদের কাছে, এই যে চ্যানেল ডাব্লিউবিপিএসসি GS 101, এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবং তার পাশাপাশি আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপের যে ক্লাস, স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসও তোমরা অ্যাক্সেস করতে পারবে। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিতে হবে, সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদের আসতে হবে। সাবস্ক্রিপশন প্ল্যান কি তার ডিটেলসও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানতে লিঙ্ক থেকে গিয়ে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশনও তোমরা নিতে পারবে। ইতিমধ্যে যে কোর্স দুটো চলছে, যে কোর্সে আমি রয়েছি, অনেক কোর্স রয়েছে WBCS ফাউন্ডেশন এবং WBCS মেন্সের ওপর, এবং আপকামিং কোর্স যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স ইন্ডিয়ান পলিটি WBCS 2020। তো এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে, এবং প্রত্যেকটা এক্সামের ওপর এখানে কোর্স রয়েছে, যাদের WBCS টার্গেট নয়, যাদের দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টার্গেট, সেই রিলেটেডও কোর্স আছে, যাদের মিসলেনিয়াস টার্গেট সেই রিলেটেডও কোর্স আছে। তো যার যেটা
লক্ষ্য উদ্দেশ্য টার্গেট, সেই এক্সাম ওরিয়েন্টেড কোর্স এখানে রয়েছে। সেই কোর্সে তুমি জয়েন করে তোমার যে প্রিপারেশনটা সেটাকে তুমি কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে। ওকে, তো আনএকাডেমির লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমি লার্নিং অ্যাপে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলো তোমরা দেখো, এবং সেই ক্লাস দেখে তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশনস যদি নিতে চাও, সেই সাবস্ক্রিপশনস নেওয়ার জন্য তোমাদের অ্যাপসে সেই ব্যবস্থা রয়েছে। আবার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্ক থেকে তোমরা ইজিলি আনএকাডেমি সাবস্ক্রিপশনস তোমরা নিতে পারবে। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব এই ক্লাসে, সেই আলোচনাটা হচ্ছে অ্যামেনেবিলিটি অফ দ্য প্রিয়াম্বল, মানে প্রিয়াম্বলকে আমরা সংশোধন করতে পারবো কি পারবো না। তো দেখো, এটা তোমরা প্রত্যেকেই জানো যে প্রিয়াম্বল এখনো পর্যন্ত আমরা একবারই কি করতে পেরেছি, সংশোধন করতে পেরেছি। এটা তোমরা প্রত্যেকেই জানো, অনলি ওয়ান্স। এবং সেটা কবে? সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেখানে তিনটে ওয়ার্ড কি হলো, যুক্ত হলো, সোশিয়ালিস্ট, সেকুলার আর হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটে নতুন শব্দ কি হলো, প্রিয়াম্বলে যুক্ত হলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে। এবং এখনো পর্যন্ত প্রিয়াম্বল কি হচ্ছে, একবারই অ্যামেন্ডেড হয়েছে 1976 এর পর, মানে 1976 অ্যামেন্ড হয়েছে, তারপরে এখনো পর্যন্ত আর কোনো অ্যামেন্ড হয়নি, কোনো শব্দ অ্যাডও হয়নি, ডিলিটও হয়নি। তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করেছি, প্রিয়াম্বলের যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, সেটা কি, যে প্রিয়াম্বল এই সংবিধানের অংশ কি অংশ নয়। তো সেখানে আমরা কি দেখলাম, যে বেরুবাড়ি ইউনিয়ন কেস, যেখানে সুপ্রিম কোর্ট যে রায়টা দিচ্ছে যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু সুপ্রিম কোর্ট বেরুবাড়ি ইউনিয়ন কেসে প্রিয়াম্বলের যে গুরুত্বটা ব্যাখ্যা ছিল, সেই গুরুত্বটা কি, যে প্রিয়াম্বল যার মাধ্যমে আমরা সংবিধানকে ইন্টারপ্রেট করতে পারি, প্রিয়াম্বল যার মাধ্যমে আমাদের সংবিধান যারা রচয়িতা তাদের চিন্তা ভাবনা, মানসিকতা সংবিধান তৈরির ক্ষেত্রে আমরা সেটা উপলব্ধি করতে পারি, এবং আমাদের সংবিধানে যে সমস্ত প্রভিশনস ইনক্লুডেড হয়েছে সেই সমস্ত প্রভিশনের উদ্দেশ্য আমরা বুঝতে সক্ষম হয় এই প্রিয়াম্বলের মাধ্যমে। কিন্তু বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট এই মান্যতাটা দিল না যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তো কেশবানন্দা ভারতী কেস, পরবর্তীকালে কেশবানন্দা ভারতী কেস 1973, যেখানে কি বলা হচ্ছে যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল সংবিধানের একটা বিষয়। এবং কেশবানন্দা ভারতী কেসেও কিন্তু যে বিষয়টাকে মান্যতা দেওয়া হচ্ছে সেটা এটাই, যে আমাদের সংবিধানের কোনো ব্যাখ্যার যদি প্রয়োজন হয়, তো আমরা প্রিয়াম্বলের সাহায্য নিয়ে আমরা সংবিধানের সেই জটিল জায়গাটা আমরা কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, যে জায়গাটা, যে প্রভিশনসটা আমরা উপলব্ধি করতে পারছি সঠিকভাবে কি অর্থ। এবং আরো ইনফরমেশন আমরা পেলাম প্রিভিয়াস ভিডিওতে, প্রিভিয়াস ক্লাসে, যে সংবিধানের প্রত্যেকটা বিষয় যেভাবে ইনঅ্যাক্টেড হয়েছে, যেভাবে অ্যাডপ্টেড হয়েছে, ঠিক একই পদ্ধতিতে আমরা প্রিয়াম্বলও কি করেছি, ইনঅ্যাক্টেড করেছি এবং অ্যাডপ্ট করেছি। এবং প্রিয়াম্বল যখন সংবিধানে যখন আনা হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে যখন পেশ করা হচ্ছে প্রিয়াম্বল অ্যাডপ্ট করার জন্য, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কি বলছে, যে প্রিয়াম্বল অ্যাজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের একটা অংশ হিসাবে এটাকে কি করা হোক, অ্যাডপ্ট করা হোক। এবং অ্যাসেম্বলি কি করলো, সেটাকে অ্যাডপ্ট করলো। তাহলে ওই যে প্রশ্ন, যে প্রিয়াম্বল সংবিধানের অংশ কি অংশ নয়, সেই প্রশ্নের উত্তর আমরা কি পেলাম, হ্যাঁ, প্রিয়াম্বল সংবিধানের অংশ। তো আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রিয়াম্বলের সংশোধন নিয়ে, যে প্রিয়াম্বল আমরা অ্যামেন্ড করতে পারবো কি পারবো না। তো আমরা দেখছি যে 1976 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে প্রিয়াম্বল কি হয়েছে, সংশোধন হয়েছে। হ্যাঁ, সেই সংশোধনটা কি, যেখানে প্রিয়াম্বলে তিনটে নতুন শব্দের কি হয়েছে, সংযোজন হয়েছে, সংযুক্ত হয়েছে, সোশিয়ালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। এবং এখনো পর্যন্ত একবারই কি হয়েছে, প্রিয়াম্বল অ্যামেন্ড হয়েছে। তো চলো আমরা একটু ডিটেলস দেখে নিই যে প্রিয়াম্বলের সংশোধন নিয়ে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ে
কি তথ্য দেওয়া হচ্ছে এবং সেই তথ্যটা আমার কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে কতটা আমার প্রয়োজন, কি ইনফরমেশন সেখান থেকে আমরা জানতে পারছি এবং সেখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো কি বলা হচ্ছে, the question as to whether the preamble can be amended under Article 368 of the Constitution arose for the first time in the historic Kesavananda Bharti case 1973. Article 368 যেখানে কি বলা রয়েছে, amendment of the Constitution। তো আর্টিকেল 368 অ্যাপ্লাই করে বা আর্টিকেল 368 এ পার্লামেন্টকে যে পাওয়ারটা দেওয়া রয়েছে, পার্লামেন্ট সেই পাওয়ারটা প্রিয়াম্বলের ক্ষেত্রে কি এক্সারসাইজ করতে পারবে? মানে পার্লামেন্ট 368 এর ক্ষমতায় প্রিয়াম্বল কি সংশোধন করতে পারবে? এই প্রশ্নটা প্রথম উঠছে কোন কেসে? কেশবানন্দা ভারতী কেস 1973। তো কেশবানন্দা ভারতী কেসে এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে আসছে, এই প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে উপস্থিত করা হচ্ছে যে আর্টিকেল 368 এই ক্ষমতায় পার্লামেন্ট কি প্রিয়াম্বল অ্যামেন্ড করার ক্ষমতা রাখে? তো কেশবানন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন কি, যে কেসে এই প্রশ্ন উঠছে যে প্রিয়াম্বল সংশোধনযোগ্য কি সংশোধনযোগ্য নয়, তো কেশবানন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্টের অবজারভেশনস কি সেটা আমরা দেখব। তো কি বলছে দেখো, it was urged that the preamble cannot be amended as it is not a part of the constitution। তো এই কেসে যে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেই যুক্তিটা কি, যে প্রিয়াম্বল পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে না। কেন পারবে না? বিকজ ইট ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ঠিকই ঠিকই তাহলে এই যে যে পার্টি, ঠিক আছে, যে পার্টি এই কেসের যে পার্টি, যে পক্ষ সুপ্রিম কোর্টের কাছে এই দাবিটা করছে যে প্রিয়াম্বল সংবিধানের অংশ নয়, তার জন্য পার্লামেন্ট প্রিয়াম্বল অ্যামেন্ড করতে পারবে না, তাহলে পার্টির ওই যুক্তিটা আমরা বলতে পারি না অযৌক্তিক। তার কারণটা হচ্ছে এটাই, ভালো করে বোঝো যে কেশবানন্দা ভারতী কেসে তখনো পর্যন্ত কিন্তু এই জাজমেন্টটা আসেনি যে প্রিয়াম্বল সংবিধানের অংশ কি অংশ নয়। তাহলে তখনও যে রুলসটা রয়েছে সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে এটা যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, বেরুবাড়ি ইউনিয়ন কেস। তাহলে স্বাভাবিকভাবে যে পক্ষ এই কেসের যে পক্ষ কোর্টের কাছে এই দাবিটা করছে যে পার্লামেন্ট প্রিয়াম্বল অ্যামেন্ড করতে পারবে না, তার কারণ প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে এই দাবিটা যুক্তিযুক্ত। তার কারণটা হচ্ছে এটাই যে বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্টের তো এটাই রায় যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশনস। তাহলে যে পক্ষ এই দাবিটা করছে, তাহলে সেই বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাই কি করছে বলো, কেশবানন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্টের কাছে কি করছে বলো, সেটাই পেশ করছে যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, দ্যাটস ওয়াই পার্লামেন্ট ক্যান নট অ্যামেন্ড প্রিয়াম্বল। ঠিকই তো, যেটা সংবিধানের পার্ট আমরা তো সেটাই অ্যামেন্ড করতে পারবো, সেখানেই তো আমরা 368 অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যেটা সংবিধানের পার্ট নয় সেটা আমরা সংশোধন করতে পারবো? পার্লামেন্ট সেটা সংশোধন করতে পারবে? কখনোই পারবে না। তাহলে বেরুবাড়ি ইউনিয়ন কেসে যখন বলা হচ্ছে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল সংবিধানের কোনো বিষয় নয়, সংবিধানের কোনো অংশ নয়, তাহলে এই প্রিয়াম্বল অ্যামেন্ড করারও কোনো ক্ষমতা কি বলো পার্লামেন্ট রাখে না। কারণ পার্লামেন্ট যে বিষয়টা অ্যামেন্ড করার ক্ষমতা রাখে সেটা হচ্ছে
ভারতের সংবিধানের বিভিন্ন পার্ট। তাহলে যেটা সংবিধানের পার্ট নয়, যেটা সংবিধানের অংশ নয়, তাহলে পার্লামেন্ট সেটা কিভাবে সংশোধন করবে? ওকে, আচ্ছা, দিয়ে এবার দেখো কি বলছে, দ্য পিটিশনার contending that amending power in Article 368 cannot be used to destroy or damage basic element or fundamental features of the Constitution, which are enshrined in the preamble. তাহলে পিটিশনার মানে যে এই কেসটা করেছে, পিটিশনার, তার যুক্তি কি, যে এই যে আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, বলছে আর্টিকেল 368 আমরা ইউজ করতে পারবো না আমাদের সংবিধানের যে বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্স, সেটাকে কি করার জন্য বলো, সেটাকে ড্যামেজ করার জন্য, সেটাকে ডিস্ট্রয় করার জন্য, সেটাকে সংশোধন করার জন্য। কারণ সংবিধানের যেটা বেসিক এলিমেন্ট, সংবিধানের যেটা বেসিক ফিচার, সেটাকে যদি আমরা সংশোধন করি, সেটাকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে সংবিধানটাই সোজা কথা কি বলো ভেঙে পড়বে। আমরা কাঠামোটাকে যদি পরিবর্তন করে দিই, তাহলে সংবিধানটাই ভেঙে পড়বে। তাহলে স্বাভাবিকভাবে আর্টিকেল 368 আমরা অ্যাপ্লাই করতে পারবো না সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত প্রভিশনের ক্ষেত্রে যে প্রভিশনসগুলো আমাদের কনস্টিটিউশনের বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্স। এটা হচ্ছে পিটিশনারের হচ্ছে দাবি। তাহলে কি বলছে, বলছে যে এই যে বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্স, সেগুলো কোথায় আছে, প্রিয়াম্বলের উল্লেখ আছে। তাহলে প্রিয়াম্বল যদি আমরা সংশোধন করি, তাহলে অ্যাকচুয়ালি সংবিধানের আমরা বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্সকে আমরা কি করছি বলো, পরিবর্তন করে দিচ্ছি। তারপরে সংবিধানের যে কাঠামো, সেই কাঠামোটা কি হবে বলো, ভেঙে পড়বে। তাহলে এখানে যুক্তিটা কি, যে প্রিয়াম্বল আমরা অ্যামেন্ড করতে পারি না। কেন পারি না? কারণ প্রিয়াম্বলের মধ্যে আমাদের সংবিধানের যে বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্স, সেগুলো কি আছে, সেগুলো উল্লেখ করা আছে। তাই প্রিয়াম্বল অ্যামেন্ড করে আমরা যদি সেইগুলোকে যদি ডিস্ট্রয় করে দিই, সেইগুলোকে যদি আমরা ড্যামেজ করে দিই, তাহলে আমাদের সংবিধানটাই ভেঙে পড়বে। ওকে, এবার দেখো সুপ্রিম কোর্ট কি বলছে। দ্য সুপ্রিম কোর্ট হাউএভার হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তো কেশবানন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট কি বলছে, প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। Preamble is a part of the constitution. The court stated that opinion tendered in the Berubari Union in this regard was wrong and held that the preamble can be amended, subject to the condition that no amendment is done to the basic features. তাহলে কেশবানন্দা ভারতী কেসে কি বলা হচ্ছে, কেশবানন্দা ভারতী কেসে বলা হচ্ছে যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল সংবিধানেরই একটা অংশ। এবং সুপ্রিম কোর্ট বলছে যে বেরুবারি ইউনিয়ন কেসে যে রায়টা দেওয়া হয়েছিল, যে মতামতটা দেওয়া হয়েছিল, সেটা রং। এবং বলছে যে প্রিয়াম্বল আমরা কি করতে পারবো, অ্যামেন্ড করতে পারবো, কিন্তু হ্যাঁ রেস্ট্রিকশন কি, যে আমরা বেসিক যে ফিচার্স, সেটা আমরা কি করতে পারবো না, অ্যামেন্ড করতে পারবো না। তাহলে প্রিয়াম্বলে আমাদের সংবিধানের যে বেসিক ফিচার্সগুলো কি করা আছে বলো, উল্লেখ করা আছে। তাহলে বেসিক ফিচার্স মানে কি, সভারেনিটি, unity and integrity of nations, sovereign democratic polity, secularism। তাহলে এইগুলোকে আমরা কি করতে পারবো না, এইগুলোকে আমরা সংশোধন করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, যখন কেশবানন্দা ভারতী কেসের যখন রায় আসছে, তখন সভারেন, সেকুলার এগুলো অ্যাড হয়নি, সরি সোশিয়ালিস্ট সেকুলার অ্যাড হয়নি। সভারেন রয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিকান পলিটি রয়েছে, ইউনিটি রয়েছে, ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, ইকুয়াল অপরচুনিটির কথা বলা হচ্ছে। তাহলে এগুলো বেসিক এলিমেন্ট, বেসিক ফিচার্স, যেগুলো আমরা কি করতে পারবো না, অ্যামেন্ড করতে পারবো না। তাহলে প্রিয়াম্বলে আমাদের সংবিধানের বেসিক ফিচার্স বা এলিমেন্ট কি করা আছে বলে উল্লেখ করা আছে, সেগুলো আমরা সংশোধন করতে পারবো। তাহলে দেখো আজকে 1973 কেশবানন্দা ভারতী কেস, যেখানে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে, যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এবং প্রিয়াম্বল সংবিধানের অংশ হওয়ার কারণে পার্লামেন্ট কি করতে পারে, প্রিয়াম্বল অ্যামেন্ড করতে পারে। কিন্তু হ্যাঁ, পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারবে প্রয়োজনীয়, কিন্তু
যে বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্স যেগুলো প্রিয়াম্বলে উল্লেখ আছে আমাদের সংবিধানে, সেই সব জায়গায় পার্লামেন্ট কি করতে পারবে না, কোনো রকম কোনো সংশোধন করতে পারবে না। তাই দেখো 1973 এর পর প্রিয়াম্বল অ্যামেন্ডেড হলো কিন্তু 1976-এ। তাহলে জাস্ট একটা জিনিস ভাবো, আজকে যদি কেশবানন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট যদি তার বেরুবাড়ি ইউনিয়ন কেসের জাজমেন্ট যদি চেঞ্জ যদি না করতো, তাহলে আজও কিন্তু প্রিয়াম্বল কি হতো না বলো, অ্যামেন্ড হতো না, এবং ওই যে তিনটে শব্দ, সেই শব্দের কিন্তু কি বলো আমরা মেনশনস আমরা প্রিয়াম্বলে দেখতে পেতাম না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কারণ বেরুবাড়ি ইউনিয়ন কেসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাই কি হচ্ছে বলো, কন্টিনিউ হচ্ছে, যে প্রিয়াম্বল ইজ নট আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যেটা আমাদের সংবিধানের পার্ট নয়, আমরা তো সেটা সংশোধন করতে পারি না। তাহলে যেটা আমাদের সংবিধানের অংশ, আমরা সেটা অ্যামেন্ড করতে পারি। তাহলে যখন 1973-তে কেশবানন্দা ভারতী কেসে যখন বলা হচ্ছে যে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, পার্লামেন্ট প্রিয়াম্বল অ্যামেন্ড করতে পারবে, কিন্তু হ্যাঁ রেস্ট্রিকশনটা কি, যে বেসিক ফিচার অ্যামেন্ড করতে পারবে না। তার জন্য দেখো 1976-এ প্রিয়াম্বল অ্যামেন্ড হলো, এবং সেখানে বেসিক ফিচার্সে কি হলো না বলো, কোনো রকম কোনো ড্যামেজ হলো না। সেখানে কি হলো, প্রিয়াম্বলে তিনটে নতুন শব্দের সংযুক্তি হলো, সোশিয়ালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। ঠিক আছে? In other words, the court held that basic element or fundamental features of the constitution as contained in the preamble cannot be altered by an amendment under article 368. তাহলে বলছে প্রিয়াম্বলে আমাদের সংবিধানের যে বেসিক ফিচার্স যেগুলো উল্লেখ আছে, সেইগুলো আমরা কি করতে পারবো না, আর্টিকেল 368 অ্যাপ্লাই করে আমরা সেগুলোকে সংশোধন করতে পারবো না। তো এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কেশবানন্দা ভারতী কেসে কি বলা হচ্ছে, বলা হচ্ছে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন এক্সেপ্ট বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। তাহলে কেশবানন্দা ভারতী কেসে যখন বলা হচ্ছে প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে পার্লামেন্ট প্রিয়াম্বল অ্যামেন্ড করতে পারবে। কিন্তু হ্যাঁ, প্রিয়াম্বলে আমাদের সংবিধানের যে বেসিক এলিমেন্ট বা বেসিক ফিচার্স যেগুলো বলা হয়েছে, আমরা সেগুলো অ্যামেন্ড করতে পারবো না। ঠিক আছে, ক্লিয়ার? এবং তার জন্য দেখো আমরা এখানে আবার ইনফরমেশনটা উল্লেখ করেছি যে প্রিয়াম্বল হ্যাজ বি অ্যামেন্ডেড অনলি ওয়ান্স সো ফার, 1976, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওকে, এবং যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই তিনটে নতুন শব্দ কি হচ্ছে, যুক্ত হচ্ছে। এবং দেখো কি বলছে, দিস অ্যামেন্ডমেন্ট ওয়াজ হেল্ড টু বি ভ্যালিড। এই অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্টে কি হচ্ছে, এই তিনটে নতুন শব্দ যুক্ত হচ্ছে, বলা হচ্ছে দিস অ্যামেন্ডমেন্ট ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ কেশবানন্দা ভারতী কেসে কি বলা হচ্ছে, প্রিয়াম্বল ইজ আ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। So that's why Parliament can amend preamble, but Parliament cannot destroy the basic features, cannot damage the basic features. Okay, তো এই হচ্ছে amendability of preamble. তো তাহলে আমরা যদি বলি যে preamble, পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন দেয় যে preamble কি amendable, answer is yes. তাহলে preamble যে amendable, preamble যে সংশোধনযোগ্য, এটা কোন কেসে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কোন কেসে বলেছে যে preamble is amendable, preamble আমরা amend করতে পারবো, answer is কেশবানন্দা ভারতী কেস। ঠিক আছে, ক্লিয়ার? তো এই যে ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম প্রিয়াম্বলের অ্যামেন্ডেবিলিটি নিয়ে, আর এই ক্লাসের মাধ্যমে প্রিয়াম্বলের ক্লাস আমরা কমপ্লিট করলাম। তো টোটাল ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের 4টে চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম। নেক্সট চ্যাপ্টার আমরা আলোচনা করব ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো তোমরা এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করো। যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য নিয়ে আসছি সেই ভিডিওগুলো দেখে কমেন্ট করবে, অবশ্যই তোমাদের কমেন্ট খুব প্রয়োজন। এবং তার পাশাপাশি এই অ্যাপিলটাও তোমাদের কাছে রাখি যে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে লার্নিং অ্যাপের যে ক্লাস, সেই ক্লাসও তোমরা দেখো, স্পেশাল ক্লাস, সাবস্ক্রাইব ক্লাস। আর সাবস্ক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই কেন সাবস্ক্রিপশনস নেবে, তার কারণটা এটাই যে তুমি তোমার এডুকেটর, তুমি তোমার ব্যাচ, তুমি তোমার কোর্স কী করতে পারবে, চুজ করতে পারবে, তুমি তোমার পড়াশোনার টাইম টেবিল ঠিক করতে পারবে, এবং প্রতিনিয়ত তুমি সেলফ অ্যানালাইসিস করতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন চলছে, তুমি একটা এক্সামের জন্য কতটা প্রিপেয়ার হয়েছো। ডাউট ক্লিয়ারিং, প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ, কুইজ, যেগুলো তোমাকে প্রতিদিন তোমাকে এই বিষয়টা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার প্রিপারেশনটা এখন কোন জায়গায় রয়েছে, তোমাকে কোন জায়গায় আরও ভালো এফর্ট তোমাকে দিতে হবে। তো প্রত্যেকটা এক্সামের ওপর আনএকাডেমিতে কোর্স রয়েছে এবং স্ট্রাকচারেড কোর্স। ঠিক আছে,
যেখানে কমপ্লিট আমরা গাইডেন্স তোমাদের দিয়ে থাকি, অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও ব্যাচ রয়েছে, যেখানে একটা পরীক্ষা পাশ করার পর যখন একটা ইন্টারভিউ ফেস করবে সেখানে প্রশ্ন কিভাবে তোমরা উত্তর দেবে, কি প্রশ্ন হতে পারে, কেমন প্রশ্ন হতে পারে, সেই ক্ষেত্রে মডেল অ্যান্সার কি হতে পারে, তো সেই সমস্ত গাইডেন্সও আমরা আনএকাডেমি থেকে তোমাদের দিয়ে থাকি। তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি, ঠিক আছে। আর প্রত্যেকটা দেখো পরীক্ষার ওপর এখানে কোর্স রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা পরীক্ষা এবং কমপ্লিট গাইডেন্স, ওকে। আর সাবস্ক্রিপশনের এই হচ্ছে প্ল্যান 1 month, 3 months, 6 month, 1 year and 2 year, but we recommend either you take 1 year or 2 year. This is the value, but you get 10% discount. ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ইজিলি সাবস্ক্রিপশন টেক করতে পারবে এবং সেই লিঙ্কেই 10% সাবস্ক্রিপশন কি করা আছে, অ্যাড করা আছে। তো তোমরা লিঙ্ক থেকে গিয়ে ইজিলি সাবস্ক্রিপশন নিতে পারবে এবং সাবস্ক্রাইব যে ক্লাস, সেই ক্লাস তোমরা করতে পারবে। স্ট্রাকচার কোর্স, একদম এক্সাম ওরিয়েন্টেড, কোর্স ওরিয়েন্টেড, ওকে, সিলেবাস ওরিয়েন্টেড। এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজেবল, কিন্তু ডেবিট কার্ড অনলি এইচডিএফসি ব্যাঙ্ক, ওকে। তার পাশাপাশি ইউটিউব চ্যানেল WBPSC সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো সবাইকে এটাই রিকোয়েস্ট যে এই যে চ্যানেলটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে, ওই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার নিয়ে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।